25শে আগস্ট মিয়ানমারে সহিংসতা শুরুর পর থেকে এক মাসে বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এই রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘর করে তারা বসবাস করছে। এখানে দেখা যাচ্ছে 10 থেকে 12 ফিট লম্বা এবং 8 ফিট চওড়া এই ঘরটিতে বসবাস করছে 8-10 জন মানুষ। আশ্রয় নেয়া এই বিপুল সংখ্যক মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি স্থানীয় ব্যক্তি ও সংগঠন যেমন নেমেছে, তেমনি বিদেশি রাষ্ট্র ও বিভিন্ন সংস্থাও এগিয়ে এসেছে। শুরু থেকেই স্থানীয় ব্যক্তি, সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার দেয়া খাবার ও ত্রাণ সহায়তা নিয়ে জীবন রক্ষা করছে রোহিঙ্গারা। নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন এহসান উদ্দিন। ত্রাণ দিতে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ওখানে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়, যার জন্য আমরা ত্রাণ ফেরত নিয়ে আসলাম, এখানে জমা দিয়ে যাচ্ছি। আমাদের ইচ্ছে ছিল আমরা সব ডিস্ট্রিবিউশন করে আসবো, বাট ওখানে ম্যানেজমেন্ট ভেরি টাফ। সিলেট থেকে এসে অস্থায়ী ক্যাম্পে নগদ টাকা বিলি করছিলেন মিস্টার ইসমাইল। তিনি বলছিলেন, এখনো কিছু সমস্যা রয়ে গেছে, যারা 4-5 বার পাইছে আর কেউ একবারও পায়নি। অনেক জায়গায় একসঙ্গে এই বিপুল সংখ্যক মানুষের খাদ্য ও স্বাস্থ্যসেবা দেয়া নিঃসন্দেহে চ্যালেঞ্জের। কেউ কিছু দিতে গেলেই হাজারো মানুষ ভিড় জমায় সেখানে। উখিয়াতে দেখা গেল সামান্য একটি ত্রিপল নিয়ে রোহিঙ্গাদের কাড়াকাড়ি, একটা হুলস্থুল পরিবেশ। ত্রিপল নিয়ে এত কাড়াকাড়ির কারণ, পাহাড়ে টিলায় অনেক বসতিতে এখনও ছাউনি নেই। রোহিঙ্গাদের একজন আবু তাহের বলছিলেন, রাস্তার ধারে কেউ কেউ বারবার খাবার বা ত্রাণ সামগ্রী পাচ্ছে, কিন্তু ভেতরে অসহায় অনেকেই বঞ্চিত থাকছে। ওই এখানে লাইন ধরলে এর জন্য 2 টাকা পা, আর জন্য একটু পায় না। তবে ইহর স্যার মেতাকিও লইতে পারি না, এরা তো মারামারি দিয়ে আর কালকেও একটা লোক মারা গেছে, তো ইয়ার আগেও মারা গেছে, ওই উড়া উড়ি, আর যার আগে তেল লইতে পারে আর কি। পুরো এলাকায় ত্রাণ বিতরণে সার্বিক ব্যবস্থাপনার কাজ করছে সেনাবাহিনী, কিন্তু ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ করায় এখনও কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা চোখে পড়ে। বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী প্রশাসনের মাধ্যমে ত্রাণ দিতে সবাইকে অনুরোধ করছে। যেটা দেখা যায় যে কেউ একজন টাকা দিতে গেলে সেখানে প্রচুর সংখ্যক রোহিঙ্গারা চলে আসে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা নিয়ন্ত্রিতভাবে এটা দেওয়ার জন্য আমরা সবাইকে বলবো, আপনারা আমাদের কাছে রিপোর্ট করবেন, এন্ট্রি করবেন, আমরা আপনাদেরকে পর্যাপ্ত সহযোগিতা দেব। রোহিঙ্গা বসতি ছড়িয়ে গেছে পাহাড় জঙ্গলে 2-3 কিলোমিটার পর্যন্ত, কিন্তু রাস্তা না থাকায় সব ত্রাণই বিতরণ হচ্ছে 12টি পয়েন্টে সড়কের পাশে। খাদ্যের পাশাপাশি রোহিঙ্গাদের জীবন বাঁচাতে জরুরি স্বাস্থ্যসেবাও দরকার। দেখা গেছে অসুস্থ অনেক নারী শিশু পড়ে আছে পাহাড়ে টিলায়। হিসাব আছে আমাদের প্রায় 14,000 শেল্টার হবে। এক একটা শেল্টারে 6টা করে ইউনিট থাকবে, প্রত্যেকটা ইউনিটে একটা করে ফ্যামিলি থাকতে পারবে। আমরা প্রয়োজন হলে সেটা দেখছি, আমরা প্রাইমারি হিসাব করছি। এটা হিসাবটা হচ্ছে অনেক আগে, বাইদ ইসলাম আরও বেশ কিছু লোক অনুপ্রবেশ করেছে। এখন একটা জিনিসকে পারফেক্ট ম্যানেজমেন্টে নিয়ে আসা একটু তো সময়ের দরকার আমাদের। আর এমন তো না যে কোনো একটা পার্টিকুলার একটা জায়গায় ওরা অবস্থান করছে, নট লাইক দ্যাট। বিশাল 71 কিলোমিটার ব্যাপী জায়গা, যেহেতু আমাদের সেনাবাহিনী সহ ওদের হাজার হাজার লোক সেখানে কাজ করতেছে। আমার মনে হয় যে উইদিন ভেরি ফিউ ডেজ আমরা ভালো একটা ম্যানেজমেন্টে নিয়ে আসতে পারবো। আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলো রোহিঙ্গাদের ত্রাণ দিচ্ছে নিজস্ব তত্ত্বাবধানে। বিদেশি সংস্থাগুলোর পক্ষে বলা হচ্ছে, প্রশাসন ও তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে হলো লাইফ সেভিং জিনিসগুলো, লাইফ সেভিং সাপোর্ট দেওয়া দরকার। ফর এক্সাম্পল সেটা হলো স্বাস্থ্যসেবা, সেটা হেলথ, নিউট্রিশন, ফুড অ্যান্ড শেল্টার। অলরেডি 40,000 ফ্যামিলি চলে গেছে, শেল্টার ম্যাটেরিয়াল পেয়েছে এবং তারা সেখানে আছে। কিন্তু যে জায়গাতে 4.5 লাখ পপুলেশন বা মানুষ চলে এসেছে, সেই জায়গাতে কত আরও গ্যাপ থাকতে পারে আপনি নিজে চিন্তা করেন। রোহিঙ্গা সংকটের পর দাতা সংস্থাগুলো এগিয়ে এসেছে অতিরিক্ত সাহায্য নিয়ে। মানবিক সহায়তা দিচ্ছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। তারা সবাই চায় এই সহায়তা যেন সর্বোচ্চ দক্ষতার সাথে অধিকাংশ মানুষের কাছে পৌঁছায়। আমরা আমাদের অর্থ সাহায্য বাড়িয়েছি। এই কার্যক্রমে আরও 25 মিলিয়ন পাউন্ড অতিরিক্ত বরাদ্দ হচ্ছে। অন্যান্য দেশও বাড়তি বরাদ্দ ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসছে। আমরা সহযোগীদের সঙ্গে কাজ করছি যাতে এই সহায়তা সর্বোচ্চ দক্ষতার সঙ্গে যত বেশি সম্ভব মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। এটা একটা বিরাট সমস্যা। এই অসহায় মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি আমাদের রয়েছে।
এদিকে 1 মাসের বেশি পার হলেও দেখা যাচ্ছে এখনও শাহপরীর দ্বীপ হয়ে টেকনাফে ঢুকছে রোহিঙ্গারা, আর এই সংখ্যা দৈনিক হাজারের উপরে। এই রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে প্রাণটুকু হাতে নিয়ে বাংলাদেশে এসেছে, আর এখন শুরু হয়েছে দেশহীন এই মানুষগুলোর জীবন রক্ষার ভিন্ন এক লড়াই। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।